ঘুম কাটেনি। ঠিক আছে মাম্মা, চলো। নামছে নামছে। গুড মর্নিং বন্ধুরা, মাই ডেলি লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে 7টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি। সকালবেলা মেয়ে স্কুলে চলে গেছে আর এখন এই যে চা বসিয়েছি, চা বসিয়ে সবাই খাবো, তারপরে টিফিন বানিয়ে যাবো হচ্ছে মেয়েকে স্কুলে আনতে। তো দেখো, বর দুধ নিয়ে এসছে সুখিয়া স্ট্রিট থেকে, এখন এই দুধটা কাটবো। এই যে জ্যাক ডায়েরি টপ, তা এখন দুধটা কেটে চাটা করব। এই যে দুধটা করেছি, এখন এবার চায়ের মধ্যে দেবো। দেখো এই যে দিয়ে দিয়েছি, আর দুধটাকে জাল দেবো হচ্ছে ইন্ডাকশানের মধ্যে। এখন চা তো এই চাটা খেয়ে এখন এবার বড় টিফিনটা বানাবো, অফিসে বেরোবে। আর তারপরে কি রান্নাবান্না করি দেখি, ভাবছি আজকে ডিম করবো। কালকে মাছ হয়েছে, কালকে তেলাপিয়া মাছ করেছিলাম, তো আজকে ভাবছি একটু ডিমের অমলেট করে ঝাল এটাই করবো। তো চলো চাটা আগে খেয়ে নিই, মানে সকালবেলা উঠে একটু চাটা খেলে না আগে ভালো, চাটা আগে খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কী কী করছি সারাদিনে সবটাই শেয়ার করবো। का स्कोर पार करना है। तो कई बार ये होता है आप 12.1 में नहीं कर पाते, पर चूंकि आप 116 चेज कर रहे हैं तो 115 पे आके आप छक्का मार दीजिए 2-3 गेंद बाद, तो भी आप चीजें वापस। তো বন্ধুরা দেখো, সকালে সমস্ত কাজকর্ম সেরে আমি আর আমার বর চা খেতে বসলাম। তো এই যে হয়ে গেছে, এখন সমস্ত রেডিফেডি করে দিয়ে এখন যাচ্ছি হচ্ছে মেয়েকে স্কুলে আনতে। দাঁড়াও নিচটা একটু অন্ধকার, লাইটটা জ্বালাই। এই যে মেয়েকে স্কুলে আনতে যাব, ওর বাবা খাচ্ছে, খেতে দিয়েছি, ওর বাবাকে টিফিনে রেডি করে দিয়েছি, নিয়ে বেরিয়ে যাবে। আমিও মেয়েকে নিয়ে এসে আবার রান্নাবান্না করবো, বিকেলে আবার ক্লাব আছে। তো চলো বেরিয়ে যাই। ও আচ্ছা, এই রেল লাইনের সামনেটা এলে না এত সুন্দর হাওয়া দেয় আর এত ভাল লাগে না, কি বলবো জানো, ভীষণ ভাল লাগে। আর পেছন থেকে দেখো এই যে টালা ব্রিজের, এটা প্রচণ্ড হাওয়া দেয়। মানে যখন বিকেলবেলা মেয়েকে নিয়ে যাই ব্যায়ামের ক্লাসে তখনও, আর এখন যে আসছি, আজকে একটু অবশ্য মেঘলা মেঘলা করছে, সকাল থেকে রোদ উঠেছিল, এখন আবার একটু মেঘলা মেঘলা লাগছে, জানি না কি হবে। শুনেছিলাম তো আজকে নাকি বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু কিছুই তো হয় না। তো এই যে চলে এসেছি। তোমাদের অনেক দিন টালার ট্যাঙ্কের এদিকটা দেখায়নি, দাঁড়াও দেখাচ্ছি, যেখান থেকে জল বের। ছাতা খুলে নিয়েছি, ছাতা না ছাড়া হাঁটতে পারবো না, যা রোদ, কড়া রোদ একদম। এই যে দেখো, দেখতে পাচ্ছ জল পড়ছে, একটা গাড়িতে মনে হয় জল ভরে নিয়ে গেছে, তারাও গাড়ি আসছে। দেখো এই জলটা দেখলে মনে হয় কি দাঁড়িয়ে পড়ি জলের সামনে। হ্যাঁ দেখো জল পড়ছে, এখনও মনে হয় কলটা চালুই রয়েছে, ছরছর করে জল পড়ছে।
সুন্দর লাগছে দেখতে। এই যে দেখো মেয়েকে স্কুল থেকে নিতে চলে এসেছি আমি, ওই স্কুল থেকেও বেরোবে। আর তারপর দেখো এখানে সব বন্ধুগণরা দাঁড়িয়ে রয়েছে, আমার বান্ধবী, মেয়ের সব বান্ধবী। দেখো ও বেরোচ্ছে, ও একটু লেট করে বেরোয় সবসময়, কারণ ওই ছুটির পর গিয়ে আরও খেলা করে। বান্ধবীকে পেয়ে গেছি ক্লাবে। আর ছেলে ওখানে বসে আছে। তো দেখো বাসেতেই বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল একটা, মানে ক্লাবেরই বান্ধবী, খুব ক্লোজ আমরা। দেখা হয়ে গেছে। আসলে তখন না অত কথা বলতে পারছি না, বাসের মধ্যে ভিড়, আর একে আমাদের সব গ্রুপ থেকে মেসেজ ঢুকছে, মানে এই কথা বলবো না মানে তোমাদেরকে জানাবো। তো ওই কৌশলীর সঙ্গে দেখা হলো বাসের মধ্যে, ও ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিল, তা আমরা এই পাইকপাড়ায় নামলাম, ও রাস্তা ক্রস করে রিক্সা করে বেরিয়ে যাবে। এখন আমরা এই বাড়ি যাচ্ছি। তো চলো বাড়িতে গিয়ে আবার দেখা যাক কী কী করবো, মানে কতটা চিন্তা, বাড়িতে গিয়ে আবার দেখা যাক কী কী করবো, রান্নাবান্না আছে। চলো গিয়ে আবার কী কী করি সব দেখাবো, চলো টাটা। তো দেখো স্কুল থেকে চলে এসেছি, এসে একটু রেস্ট করি, বসি, তারপরে একটু টিফিন করি, তারপরে কি রান্নাবান্না আছে সেগুলো করব। আর বাইরে রোদ্দুরটা দেখো কি কড়া রোদ উঠেছে, দেখাচ্ছি দাঁড়াও। দেখছো কি কড়া রোদ উঠেছে বাইরে, কখনো কখনো মেঘলা হচ্ছে, আবার কখনো কখনো রোদ উঠছে। রোদ্দুরটা যখন উঠছে তখন কড়া রোদ উঠছে, দেখেছো? এইটা এসছে, এই পার্সেলটা এবার দেখি পার্সেলটা থেকে কাটবো। খোলো। আমার পার্সেল মা খুলবে সবসময়, তো ওই খোলে ওর পার্সেল। কি থাকবে, ফটো ফ্রেম কি করে? নিচে কখনো কেউ ফটো ফ্রেম পায়? নিচে ফটো ফ্রেম পায় না, কিন্তু তাহলে হলো পারলে দেখছো, বললাম না, তুমি বলছো ফটো ফ্রেম। মেডেল এসছে। এই মেডেলটা নিয়ে আমার কত 20টা মেডেল হবে, গুনে দেখাবো আজকে আমি, আমার মেডেল কালেকশন দেখাবো নেক্সট ভিডিওতে, এই ভিডিওতে না। চলো স্ক্রু টাইট করছো, মা হয়ে গেল প্লাম্বার। ইয়েস, পারলে। এই যে দেখো এই একটা ট্রফি এসছে, ট্রফি আর মেডেল। এই ট্রফি আর এই মেডেল। ট্রফিটা খুব মানে আলাদা টাইপের আর কি। এটা রাখার জায়গা লাগে বড়। বড় না, হ্যাঁ অনেক বড় লাগবে। এটা ভাবছি পিছন দিকে ঢুকিয়ে দেবো, কারণ এটা চওড়া তো, নইলে সামনে রাখলে সবগুলো ঢেকে যাবে। এই যে এটা একটা স্ট্যান্ড আছে, আরে এটা স্ট্যান্ড জানি সবাই, স্ট্যান্ড ছাড়া বুঝবে কি করে? সেটা তো ভাবছি। আর এই যে এটাতেও দেখো লেখা আছে Dance সীতামরা winner। ডান্স উইনার। এটা কিসে পাঠিয়েছিলি শোনা? আমি জানি না, এতগুলোতে পাঠায় আমি না সব গুলিয়ে গেছি, ও কততে জিতেছি। ঠিক আছে চলো। দেখো এখানে তাতা খেতে বসে গেছে, তাতা ভাবছে কি হচ্ছে এটা। আর মা আজকে বানিয়েছে হচ্ছে, দেখো ডিমের ঝাল বলতে পারো, কিন্তু ডিমটাকে আজকে এইভাবে করেছি। এই যে ডিমটাকে একটা বাটিতে মধ্যে দিয়ে পোচের মতো করে, মানে পোচ মানে তেলে ফ্রাই করিনি, জলের মধ্যে ভাপা করেছি, তারপরে এটাকে কষিয়েছি। আর এইটা লাউ তরকারি, এই যে আমি লাউ তরকারি নিয়ে নিই, ওইটা নিয়ে খাবো। এইবার দুপুর হয়ে গেছে, দেখো আমি আর মাম্মাম খেতে বসে গেছি দুজনেই। আজকে রান্নাটা বেশ ভালো হয়েছিল। তো আমি রেডি হয়ে গেছি ক্লাবে যাওয়ার জন্য। তো দেখো এই যে ব্যাগ ট্যাগ নিয়ে পুরো রেডি হয়ে গেছি, মেয়ে নিচে নেমে গেছে, আর আমি যে বান্ধবীটার সাথে যাই সেই বান্ধবীটা বেরোচ্ছে, আমরা দুজনে একসাথেই যাব। আর আমার আজকে ব্যায়ামটা করব না, আমার ব্যায়ামটা তো 4:30 থেকে 4:45, মেয়ের ব্যায়ামটা হচ্ছে 5:15 থেকে, তো 4:45 আমরা বেরিয়ে যাই। তো চলো বাইরে বেরোই, গিয়ে আবার দেখা করব। তো এই যে দেখো ব্যায়ামের ক্লাসে চলে এসেছি, আর আমি বসে রয়েছি, আর মেয়ে দেখো লিডে দাঁড়িয়ে রয়েছে, ও সকলকে ব্যায়াম করাচ্ছে আর কি। এইবার দেখো বাড়ি ফিরে এলাম, দেখো বাড়িতে এসেই ঢুকতে না ঢুকতেই খাটের মধ্যে চাপাত করে ব্যাস এই শুয়ে পড়লো। এই যে
ব্যায়াম থেকে এসে এখন একটু বসেছি, আর এখানে বাবা খবর দেখছে আর মা ওখানে মাটিতে বসে বসে কী সব কাজ করছে। আর মেয়ে এখন ওই আঁকা করছে, আঁকা একটু বাকি ছিল, সে আঁকাটা করছে। তো আঁকাটার ভিডিও করতে হবে, হয়তো সেটা কোথাও পাঠাবে ওর বাবা কোনো কম্পিটিশানে। এখন স্টার্টিংটা একটু দেখাচ্ছে যে কী আঁকছে ও। তো বন্ধুরা, ওই যে ওর বাবা চলে এসছে, অফিস থেকে এসে গেছে, এসে বললো একটু চা খাবে এখন, তো চা করে দেব। তো আমি আজকে আর ব্লগটা বড় করছি না, ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। যদি আমার আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, শেয়ার করো এবং কমেন্ট করো। টাটা, গুড নাইট।